আন্তর্জাতিক মামলার সম্মুখীন হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ব্রিটেন ভিত্তিক একটি আইনি সংস্থা যার নাম ডাউটিস্টিস চেম্বার, সেই ডাউটিস্টিস চেম্বার ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে একটি মামলা করেছে। এখন অনেকে আছেন এই ডাউটিস্টিস চেম্বার এটার সাথে পরিচিত, আবার অনেকে পরিচিত নেই, যার ফলে আমার এটা বলে রাখা ভালো, ডাউটিস্টিস চেম্বার এটি একটি ব্রিটেন ভিত্তিক আইনি সংস্থা এবং এই সংস্থাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং সবচেয়ে বড় কথা হলো ডাউটিস্টিস চেম্বারের সকল অভিযোগ এবং এই সকল মামলাগুলোকে আন্তর্জাতিক হিসাবে গণ্য করা হয়। এখন এরকমের একটি আন্তর্জাতিক সংস্থার মামলার ফাঁদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে আসুন জেনে নেই এই ডাউটিস্টিস চেম্বারের সদস্য কারা। সবার প্রথমে যার নাম বলতে হয় তিনি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি নিজেও একজন আইনজীবী। এরপরে যিনি আছেন আমাল কুলুনি, আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনজীবী। এছাড়া আছেন হেলেনা ক্লেরি এবং আরেকজন বিশেষ ব্যক্তি যার নাম না বললেই নয়, তিনি হলেন ব্রিটেনের খুবই একজন জনপ্রিয় এবং পরিচিত ব্যক্তি এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী সংগঠনের একজন অন্যতম সদস্য। তিনি হলেন জেনিফার ওয়ালেনসন। এখন এই চারজন ডাউটিস্টিস চেম্বারের সদস্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে একটি মামলা করতে যাচ্ছে। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্রিটিশ সফর করলেন, সেখানে গিয়ে নিজেকে ডাস্টবিন হিসাবে পরিচিতি দান করলেন। তার প্রেস সচিব শফিকুল আলম তিনি ডাস্টবিনের যে ধাক্কা সেটা সামলাতে পারলেন না এবং এক পর্যায়ে তিনি ফ্লোরে পড়ে যাবেন এরকমের একটা অবস্থার সৃষ্টি হলো। এই যে ব্রিটিশ সফর, সেই ব্রিটিশ সফরে গিয়ে তার যে বিভিন্ন রকমের মিথ্যাচার সেগুলো সম্পর্কে জনগণ অবগত হলো। কথা হচ্ছে এই যে রাষ্ট্রীয় সফরগুলা বা তার একান্ত ব্যক্তিগত সফরগুলা তিনি বর্তমানে বাংলাদেশের এই যে গরিব মানুষের টাকায় করে চলেছেন। এখন দেখেন তারেক রহমানের সাথে বৈঠক করলো, সেখানে সেই হোটেল ভাড়াই প্রায় 350 কোটি টাকা, সেই বৈঠকের হোটেল ভাড়া 350 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন এই টাকা কার টাকা? এটা কি তার নিজস্ব তহবিল থেকে খরচ করছে? সম্পূর্ণটাই রাষ্ট্রীয় খরচে এই সকল সফর তিনি করে থাকেন এবং এই 9 মাসে তিনি 11টা রাষ্ট্রীয় সফর করেছেন। রাষ্ট্রীয় সফর বলা ভুল হবে, সবগুলোই তার ব্যক্তিগত সফর ছিল। তারপরেও যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের ক্ষমতায় তিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে, সেহেতু এগুলা রাষ্ট্রীয় সফর এবং তার সমস্ত সফরের ক্ষয় খরচ বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকেই বহন করা হয়। এখন এ সকল কথা বাদ দিয়ে আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। ডাউটিস্টিস চেম্বারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে মামলাটি হলো, সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে আন্তর্জাতিক মামলাটি হলো ডাউটিস্টিস চেম্বারে, সেই বিষয়ে। এখন ডাউটিস্টিস চেম্বার সম্পর্কে ভিডিও শুরুতেই আপনাদের ধারণা দিয়েছি। এখানে যে চারজন সদস্য ডাউটিস্টিস চেম্বারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে এ ধরনের একটি মামলা বা অভিযোগ করেছেন, তাদের পরিচয় আমি ইতিমধ্যেই তুলে ধরেছি। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেই অভিযোগগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে করা হয়েছে, সেই অভিযোগগুলো হলো 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার মব বাহিনী বাংলাদেশের বুকে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, পুলিশ হত্যা করেছে, নির্বিচারে খুন করেছে এবং
আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটতরাজ, এছাড়াও যে গণধর্ষণে ধর্ষিত হলো টোটাল বাংলাদেশ, সেই সকল বিষয় তুলে ধরেছেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মব বাহিনী দ্বারা বর্তমান সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা, এছাড়াও বাংলাদেশের যে সকল উচ্চবিত্ত বা যাদের টাকা পয়সা আছে, বাংলা ভাষায় বলতে গেলে যাদের টাকা পয়সা আছে, সেই সকল টাকা পয়সা লুটতরাজ করার জন্য বা তাদের অর্থ সম্পদ লুট করার জন্য তার মব বাহিনী দ্বারা যেই নিকৃষ্ট হত্যাযজ্ঞ, লুটতরাজ, চুরি ডাকাতি এই আগস্ট মাসে তিনি চালিয়েছেন, এরকমের একটি অভিযোগ সেখানে তুলে ধরা হয়েছে। 3 নম্বরে দেখা গেল বাংলাদেশের যেই সকল গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে কারাগারে আটকে রেখে বিভিন্ন রকমের নির্মম অত্যাচার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের বহুত অর্থবিত্ত বা যাদের টাকা পয়সা আছে এ ধরনের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে জিম্মি করে আটকে রেখে নির্যাতন করে তাদের ধন সম্পদ লুটতরাজ করেছে। এছাড়াও বাংলাদেশের একজন নাগরিক যার নাম হলো খোরশেদ আলম, তিনি ডাউট স্টিচ চেম্বারের কাছে এরকমের একটা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তার ছোট ভাইকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মব বাহিনী তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে যাওয়ার পরে তাকে আটকে রেখে বিভিন্ন রকমের নির্যাতন করার পরে তাকে হত্যা করে এবং বাংলাদেশের কোনো আইন আদালতে সে ন্যায় বিচার চেয়ে সেই ন্যায় বিচার পায়নি। এজন্য তিনি বাধ্য হয়ে ডাউট স্টিচ চেম্বারের কাছে অভিযোগ দায়ের করলেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু কোনো বাংলাদেশি সংস্থা না, ব্রিটেন ভিত্তিক সংস্থা, লন্ডনের সংস্থা, ব্রিটিশ সংস্থা বা বিলেতের সংস্থা, যেটাই আপনারা বলেন। বাংলাদেশের মানুষ ব্রিটেন বলেন, ব্রিটিশ বলেন, সব থেকে ভালো বিলেত শব্দটিকে গ্রহণ করে। এজন্য সেই বিলেতির একটি আইনি সংস্থা ডাউট স্টিচ, এটা কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস না, যে অপরাধ ট্রাইব্যুনালস থেকে যুদ্ধ অপরাধী এবং রাজাকারদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই অপরাধ ট্রাইব্যুনালস থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন রাজাকার আসামি তিনি সুপ্রিম কোর্টের আপিলে বেকসুর খালাস পেয়ে যায়। এরকমের ওই ছেলে খেলা বা হাতের মোয়ামূলক আইনি প্রতিষ্ঠান কিন্তু এই ডাউট স্টিচ চেম্বার না, এটা আপনার মাথায় রাখতে হবে। অর্থাৎ এরা যখন অভিযোগ করেছে বা এরা যখন মামলা করেছে, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এরা 100% প্রস্তুতি নিয়ে এই মামলা করেছে এবং সকল প্রকারের তথ্য খুঁটিনাটি ঘুষিয়ে তারপরে কিন্তু একটা দেশের রাষ্ট্রপ্রধানের নামে অভিযোগ করা চারটিখানি বিষয় না। তারা যে এই যে আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময় মামলার সম্মুখীন হতে চলেছেন, অলরেডি হয়ে গেছেন, এটার পরিণতি খুব একটা ভালো হবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনামল শেষে তার যে দুরবস্থা হবে সেটা পৃথিবীর ইতিহাসে কেহ কোনোদিন এরকমের দুরবস্থার চিত্র তার চোখে পড়ে নাই। প্রিয় দর্শক, এই যে ডাউট স্টিচ চেম্বার সম্পর্কে যে ভিডিওটি আমি করলাম, এটা আমার মতামত না, এটা সম্পূর্ণই ডাউট স্টিচের মতামত এবং তাদের ওয়েবসাইটে তুলে ধরা সমস্ত কথাগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। তো আজকের এই পর্যন্তই শেষ করছি, দেখতে থাকুন পরবর্তীতে কি অবস্থা হয়। এর পরবর্তী প্রেক্ষাপটে যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।